হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনার আম্মুর কাছে যে বলতেছেন, যে সর্বপ্রথম আমি কথা বলেছিলাম যে রাস এবং ফাংশন থিয়েটার এগুলোর মধ্যে 70% আপনি মেয়েদেরকে পাবেন, মা বোনদেরকে পাবেন, আর 30% আপনি ছেলেদেরকে পাবেন। কিসের জন্য জানেন? আপনার বাড়িতে দুটো মেয়ে এবং 3টা ছেলে আছে, আপনার দুটো ছেলে বিদেশে থাকে, একটা ছেলে বাড়িতে আর দুটো মেয়ে বাড়িতে। ওই মেয়ে দুটো জলসায় কে গেল, ফাংশনে গেল, আর আপনার একটা ছেলে ফাংশনে গেল। এইভাবে কিন্তু মেয়েদের সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, ওই জন্য আমার আপনার সর্বপ্রথম টেনিস মেটারকে ঠিক করা। টেনিস মেটার যদি আমার আপনার পাওয়ারফুল থাকে তাহলে লাইনও আমি পাওয়ারফুল হিসাবে দিতে পারবো, লাইনের সাপ্লাইও ভালোভাবে আমার আপনার হবে। টেনিস মেটার যদি দুর্বল থাকে লাইনের সাপ্লাই আমি আপনি সেভাবে দিতে পারবো না। ওই জন্য বাড়ির মধ্যে আমার আপনার মা বোন যদি ঠিক থাকে তাহলে আমার আপনার মধ্যে ইমান বৃদ্ধি হতে সহজ হয়ে যাবে। আর যদি মা বোন আমার আপনার ওই বদ্দিন হয়ে যায় তাহলে আমার আপনার ভিতর থেকে লাহে লাহে ইমান বাইরিয়ে যাবে। আমাকে আপনাকে পৃথিবীর জমিনে দিয়েছে পরিপূর্ণ ইমান দিয়ে, পরিপূর্ণ ইমান দিয়ে যখন আমাকে আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, ওই পরিপূর্ণ ইমান আমার আপনার ভিতরে থাকতেছে না। এক সময় ইমান পড়তে পড়তে যেরকম ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, আপনি যখন একটা ড্রামের মধ্যে পানি রাখবেন, পানি রাখলে ওই ড্রামের নিচে আপনি একটা সুই দিয়ে ফোঁটা করে দিলেন, এক ফোঁটা ফোঁটা কিন্তু পানি আপনি বন্ধুগণ পড়তেছে, একটা না একটা সময় ওই পানিটুকু ওই ড্রামের থেকে পড়ে শেষ হয়ে যাবে, যাবে না ভাই? শেষ হয়ে যাবে। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ইমান দিয়ে মায়ের গর্ভে আমাকে আপনাকে দিয়েছে, কিন্তু পরিপূর্ণ ইমান দেওয়ার পরে আমি আপনি এই পৃথিবীতে এসেই বেঈমান হয়ে যাই। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, আপনাদের খারাপ লাগতেছে? আমি আপনি বেঈমান হয়ে যাই। কারণটা কি? যখন মার গর্ভে সন্তান থাকে, যখন মার গর্ভে সন্তান থাকে ওই সময় ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ বহুত খারাপ কাজের মধ্যে আমরা নিয়োজিত থাকি। নাম্বার 1 ইজ অ্যান্ড্রয়েড মোবাইল এবং টিভি, এই দুটো জিনিস আমার আপনাকে বেশি ক্ষতি করেছে। ডাক্তারে বলে দিয়েছেন মা বোনদেরকে দেন, তোমরা যখন 5 মাস বা 6 মাস অতিবাহিত হয়ে গেল 5 কেজি বা 4 কেজি পানি তোমরা এই জায়গার থেকে ওই জায়গায় ওয়েটালা বস্তু নিও না। এই কথাগুলো বলে নিশ্চয় এখন বর্তমান, তাই না? বলে না ভাই? ডাক্তারে কিন্তু বলে দেয় যে এত ওয়েট তুমি নিয়ে চলাফেরা করো না, নাহলে বাচ্চাটা এরকম ক্ষতি হবে। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, ডাক্তার বলে দিচ্ছে ঠিক, আপনাকে বস্তু একটা ওয়েট করে ওজনওয়ালা বস্তু হাতে ধরে আপনাকে এই জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য মানা করে দিয়েছে, কিন্তু আপনি ঠিকই আপনি সেটা পালন করতেছেন। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে কথাটা আপনাকে বলে দিয়েছেন সেই কথা না করে আপনি অবৈধ কাজটুকু আপনাকে করতেছেন। ওই সন্তানের ভিতরে কিভাবে ঈমান থাকে? কিভাবে ঈমান থাকে? হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনার আম্মুর কাছে যে বলতেছেন, আম্মু আমি যখন তোমার পেটে ছিলাম, তোমার গর্ভে ছিলাম, গর্ভে থাকা অবস্থায় তুমি কোনো খারাপ কাজ করেছিলে? দেখেন তো, কোনো সন্তান মাকে যদি এইভাবে প্রশ্ন করে মা কীরকম হতে পারে? মা লজ্জা পেয়ে গেল, আমার সন্তান এগুলো কথা বলতেছে কেন? সম্মানিত ভাইরা আমার, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মাকে বললেন, ও মা, আমি যখন তোমার গর্ভে ছিলাম, গর্ভে থাকা অবস্থায় তুমি কি কোনো অবৈধ কাজ করেছিলে, কোনো খারাপ কাজ করেছিলে, কোনো রাসূল বিরোধী কাজ করেছিলে, আল্লাহ বিরোধী তুমি কোনো কাজ করেছিলে নাকি? আমার বন্ধুগণ এই কথা শুনে মার চোখ দিয়ে দরদরিয়ে পানি চলে আসলো। আসার পরে সন্তানকে জিজ্ঞাসা করতেছে, বাবা আব্দুল কাদের তুমি কি বলতেছো? আমি তো বুঝতে পারতেছি না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, মাগো যদি তুমি কোনো খারাপ কাজ নাই করো তাহলে আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে যাই, আমি কোনো জিনিস পড়তে যাই, পড়ার সময় আমার মনে থাকে, কিছুক্ষণ পরে আমি ভুইলা যাইগা। কেন মা?
আমি যখন কে তেলাওয়াত করি আমার মুখস্থ হয়, কিছু সময় পরে আবার আমি ভুলে যাই। এর কারণটা কি? নিশ্চয় তুমি আমি গর্বে থাকা অবস্থায় তুমি কোনো না কোনো খারাপ কাজ করেছিলে। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, ওই সময় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আম্মা বলতেছেন, বাবা আমি একটি কাজ করেছিলাম, সম্ভবত সেই কাজে প্রভাবটা তোমার ব্রেনের মধ্যে এসে পড়েছে। কি কাজ করেছিলে মা? ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, এই যে আমাদের বাড়িতে নাই জাংলা দেয় না, নাই গাছের জাংলা, সিম গাছের জাংলায় জাংলা কন্যা কি কোন আপনারা জাংলায় কন্যা, ওই জাংলার মধ্যে দেখবেন মা বোনেরা বড়োর আচার, অমুকের আচার, তমুকের আচার কিন্তু শুকা দেয়, বানিয়ে দেয় না ভাই? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মা বলতেছেন, হে আমার সন্তান, আমি ওই বাড়ির একজন মহিলা কিছু বড়োর আচার তথা তেঁতুলের আচার, যে কোনো একটা আচারের কথা বলছে, এনে আমাদের উঠানে এই দেয়ারের মধ্যে হুকা দিয়েছিল। আমি না বলে তার থেকে একটুকে তেঁতুলের চোখা কিংবা যে কোনো একটা চোখা আমি খেয়েছিলাম। সম্ভবত ওই বস্তুটা নাক বলে খাওয়ার কারণে এই গুনার প্রভাবটা তোমার ব্রেনের মধ্যে পড়েছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি অতটুকুর জন্য মাকে যে প্রশ্ন করলো, আর মা এইটুকু বলে দিয়ে বলল যে এইটার গুনাহ সম্ভবত তোমার ব্রেনের মধ্যে, এই গুনার প্রভাবটা তোমার ব্রেনের মধ্যে পড়েছে সম্ভবত।